Assalamu alaikum. Welcome everyone. Come to my channel. এর রেসিপি করে দেখাবো যা অত্যন্ত সহজে আপনারা বাসায় করতে পারবেন। রেসিপিটা খুব ইজি হলেও টেস্টটা কিন্তু হবে অন্যরকম। একবার ট্রাই করে দেখুন, ইনশাল্লাহ সবার ভালো লাগবে আমার বিশ্বাস। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে নিলাম, তাতে কুচি করে রাখা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি এখন হালকা করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। পেঁয়াজটাকে আমি ভেজে নেওয়ার জন্য পেঁয়াজটা হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটু আদা বাটা 1 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি রসুন বাটা তাও 1 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা 1 চামচ পরিমাণ। এখন সবকটি ইনগ্রেডিয়েন্টস একসাথে ভালো করে ভেজে নিব, হালকা করে ভেজে নেব। একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি একটি নতুন ইনগ্রেডিয়েন্টস যা আপনারা সচরাচর মুরগি রান্নায় দেন না, ধনিয়া পাতা। এতে ধনিয়া পাতা দেওয়াতে রান্না একটি আলাদা স্মেল অ্যাড হবে এবং ফার্মের মুরগির যে গন্ধ সেটা আর পাওয়া যাবে। একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে আমার বিশ্বাস। দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা আপনি আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, সেটাও আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে নিলাম। যে যতটুকু জাল পছন্দ করেছে ততটুকু দিবেন। দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া। এখন সবগুলো মশলার সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলা কষানোর পর এখন একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা আরও একটু ভালোভাবে তার সাথে কষানোর জন্য, না হয় পাতিলে মশলাটা লেগে যাবে, পুড়ে যাবে। এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, কয়েক পিস এলাচ, দারুচিনি, জাতীয় মশলা। মশলাটা এরকম, মশলার গ্রেভিটা এরকম কষানো হলে এবার তাতে আমি দিয়ে দেব কিউব করে কেটে রাখা পার্লের মুরগি। আমি আধা কেজি পরিমাণ মুরগি দিয়ে দিচ্ছি। এখন মুরগিটা মশলার সাথে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেবে। কষানোতে যত ভালো হবে রান্নার টেস্ট যেতে বেশি হবে। একটি নরিং নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন মাংসটা পাতিলে লেগে না যায়। এবার ডেকে দিলাম।
রান্নাটা হালকা আছে হচ্ছে। আমি আগুনের পরিমাণটা একেবারে মিডিয়াম রেখেছি। বারবার ঢাকনা দিয়ে ডেকে রাখতে হবে এবং নেড়ে চেড়ে দিতে হবে যেন মাংসটা ভালোভাবে কষানো হয়। এবার কষানোটা প্রায় শেষ হয়ে এসেছে। কষানোটা এরকম হলে বা আরও বেশি হলেও ভালো। এবার দিয়ে দিচ্ছি পানি। অবশ্যই গরম পানি দেবেন। রান্নায় কখনো ঠান্ডা পানি দিবেন না, তাহলে টেস্ট নষ্ট হয়ে যায় এবং সিদ্ধ হতেও দেরি হয়। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আবার ঢাকনা দিয়ে দিবে। মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে যেন তাড়াতাড়ি নিচে লেগে না যায়। এখন আবার একটু ধনে পাতা হয়ে দিচ্ছি ফাইনালি, যেন স্মেলটা খুব ভালোভাবেই বোঝা যায়। সেখানে ধনে পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। আর ধনে পাতাটা ভালোভাবে মিশিয়ে দিয়ে মশলাটার সাথে এবং রান্নাটা সব জায়গায় এটা ছড়িয়ে পড়ে। তোমার একটি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ জিরার গুঁড়োটা দিলে স্মেলটা একটু অন্যরকম হাতে বোঝা যাবে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, অনেক ইয়াম্মি হয়েছে কালারটা। এই পর্যায়ে বলে রাখি, আপনারা আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন, আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন, উৎসাহিত করুন। আপনারা সহযোগিতায় আমাদেরকে এগিয়ে দিতে পারবে।